আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজালাল, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আইবিএস প্রবলেম। আইবিএস প্রবলেম হলে এর করণীয় কি, আপনি কি কি মেডিসিন খাবেন, যে মেডিসিনগুলো খাইলে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হবেন। আইবিএস প্রবলেম নিয়ে যদি আমি সর্বপ্রথম কথা বলতে চাই, আইবিএস প্রবলেম হলে মূলত কি কি সমস্যা হয়। প্রথমত আপনার সমস্যা হলো আপনার পেটের মধ্যে সবসময় ঘুটভাট করবে, কিছুক্ষণ পর পর আপনার পায়খানার জন্য বাথরুমে দৌড়াদৌড়ি করতে হবে, তারপর আপনার প্রচন্ড আম পড়বে পায়খানার সাথে, অথবা আপনার পায়খানা অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য হবে। তো এখন এই সমস্যাগুলো যাদের আছে এগুলো নিয়ে বলা হয় আইবিএস প্রবলেম। আইবিএস প্রবলেম হলে করণীয় কি, আমি আপনাদের সম্পূর্ণভাবে এই ট্রিটমেন্টটা বলে দিচ্ছি। এই ট্রিটমেন্টটা আপনি আপনার বাড়িতে সম্পূর্ণভাবে এই ট্রিটমেন্টটা নেবেন, আল্লাহর রহমতে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। প্রথমত আইবিএস প্রবলেম হলে যে অ্যান্টিবায়োটিকটা সবার আগে আসে সেটা হলো রিফাক্সামিন। এই গ্রুপটার মেডিসিন বাংলাদেশে টপ 10 কোম্পানির যে কোনো একটা কোম্পানির ঔষধ আপনি সেবন করতে পারেন। প্লাস এর পাশাপাশি টাইমোনিয়াম মিথাইল সালফেট, ডাইসাইক্লোভিরিন এগুলো আপনি খাইতে পারেন। এর পাশাপাশি দেখেন, আপনি যদি রিফাক্সামিন খান দিনে 3টাও খাইতে পারেন, 2টাও খাইতে পারেন। যাদের মধ্যবিত্ত ফ্যামিলি অথবা গরিব মানুষ তারা দিনে 2টা করে খাবেন। রিফাক্সামিন সকালে একটা খাবেন, রাতে একটা খাবেন। টাইমোনিয়াম মিথাইল সালফেট সকালে একটা খাবেন, দুপুরে একটা খাবেন, রাতে একটা খাবেন। এখন যেহেতু মাহে রমজানের মাস সেহেতু আপনি রিফাক্সামিন খাবেন সেহরি খাওয়ার সময় একটা, ইফতারের সময় একটা। অ্যালজিন খাবেন সেহরি খাওয়ার সময় একটা, ইফতারের সময় একটা। দ্বিতীয়ত গেল আপনি এর সাথে খাইতে পারেন মারলক্স প্লাস ট্যাবলেট আছে, চুয়েবল ট্যাবলেট। এটা সকালে একটা খাবেন, সেহরি খাওয়ার সময় একটা খাবেন, ইফতারের সময় একটা খাবেন। গেল তারপরে আপনি খুব মানসম্মত একটা গ্যাসের ঔষধ খাবেন, যেটা হলো আপনার ডেক্সল্যান্সোপ্রাজোলও খাইতে পারেন, ইসোমিপ্রাজোলও খাইতে পারেন, ল্যান্সোপ্রাজোলও খাইতে পারেন। সব থেকে ভালো হয় ডেক্সল্যান্সোপ্রাজোলটা খাইলে। ডেক্সল্যান্সোপ্রাজোলটা আপনার সব থেকে পারফেক্ট। এটা হলো আপনার 4th জেনারেশনের ঔষধ, খুবই ভালো। এর পাশাপাশি আপনি খাইতে পারেন আপনার পেটটাকে সবসময় ঠান্ডা রাখার জন্য ফাইবারলাক্স আলট্রা যখন আপনি খাবেন অবশ্যই আপনার পেটটা সবসময় ঠান্ডা থাকবে, আপনার লিভারটা গরম হবে না, খুব সুন্দর ফিল করবেন। তো যাই হোক, আমি প্রয়োজনে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর যেসব প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চেষ্টা করলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে নক করলে অবশ্যই আমি আপনাদের সঠিক ট্রিটমেন্টটা দিয়ে দেবো। আপনারা সেইভাবে যদি আপনারা ট্রিটমেন্টটা করেন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।